আসসালামু আলাইকুম। তো আজকে ছিল ঈদের পরদিন, আর আজকে আমাদের মিমের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল, যার কারণে আমরা এখানে সাজগোজ করতেছিলাম। তো আমি একটা কাঞ্জিবরম শাড়ি সিলেক্ট করছিলাম, যদিও এটার সাথে ব্লাউজটা সেলাই করা হয় নাই, তার জন্য আমি সাথে একটা নর্মাল নেভি ব্লু কালারের ব্লাউজ নিয়ে নিয়েছিলাম। আর তন্নি নিয়েছিল হচ্ছে একটা ব্লু কালারের কাঞ্জিবরম, ওটার সাথে আবার মানে ব্লাউজটা সেলাই করা ছিল, তো ম্যাচিং ব্লাউজ দিয়ে পরতে পারছিল। আর এই তো সাজগোজের জিনিসপত্র ওগুলোও দেখানো হলো এখানে, আর এগুলা দিয়েই আজকে আমরা রেডি হলাম। তো এই আমরা রেডি, এখন চলে যাচ্ছি হচ্ছে মিমের শ্বশুরবাড়ির দিকে। তো আমরা আসলে একটা অটো রিক্সা নিয়েছিলাম, তো অটো রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে এই যে আমাদের গ্রামের দিকটাকে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের দিকে, যেটা একদম স্কুলের পাশেই এবং আমাদের বাড়িরও পাশে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ঘরের ছাদ থেকেই দেখা যায়। তো এখানে আমরা চলে আসলাম যে হচ্ছে বাজারে আসছি কিছু কেনাকাটা করতে, যেহেতু নতুন মেহমান যাচ্ছি। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি, মিষ্টি নিব, আর হচ্ছে কিছু ফ্রুটস নেওয়ারও কথা আছে। তো প্রথমে কাঁচা সন্দেশ নিলাম এখান থেকে, কাঁচা সন্দেশ আর হচ্ছে চমচম নিয়েছিলাম আমরা। দুই ধরনের চমচম ছিল, ইরানি চমচম আর আরেকটা ছিল নর্মাল চমচম। আর সাথে নিয়েছিলাম হচ্ছে দুইটা দধি নিয়েছিলাম, 2 কেজি বলে না, 2 ভাঁড় বলে, যাই হোক, দুইটা দধি নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখানকার খুব ভালো একটা মিষ্টির দোকান, এই যে এই দধিগুলো আমরা নিয়েছিলাম। এখানে হচ্ছে আপনার প্রতিদিনের দধিটা প্রতিদিন আনা হয়, এবং ওনারা মানে ডেলি জিনিসগুলো ডেলি বিক্রি করে শেষ করে দেয়, এইরকম আর কি। খুবই ভালো, এবং মিষ্টিগুলো খেতেও খুব মজা। আর এই তো দোকানের জিনিসপত্র দেখাচ্ছিলাম, এর মাঝে হচ্ছে আমাদের যে জিনিসগুলো ছিল সেগুলোও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখানে মিষ্টি মাপার পর উনি বলতেছে যে একটু বেশি দিয়ে দিয়েছি, নাইলে প্যাকেট ফাঁকা থাকে। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর এই তো এদিকে হচ্ছে যেই নিচের যেই মিষ্টিটা ছিল, এটা আমরা ভাবছিলাম যে ওই যে পাশে হয়তো ওটাও দধি, কিন্তু পরে উনি বলতেছে যে না, ওইটা দধি না, ওটা হচ্ছে রসমলাই। তো আসলে কুমিল্লা গেলে মাতৃমণ্ডলের রসমলাই ছাড়া অন্য রসমলাই খেয়ে মজা লাগেও না, বা খেতেও আমাদের ইচ্ছা করে না, যার কারণে আর রসমলাইটা নেই, দুইটা দধি নিয়ে নিয়েছিলাম। আর মাতৃভাণ্ডারের রসমলাইয়ের সাথে তো অন্য কোনো রসমলাই নেই হয় না। আর এদিকে আসিফ বলতেছে ও ঠান্ডা কিছু খাবে, তো আমি বললাম যে এখানে ক্যান আছে, ও ক্যান খুব পছন্দ করে। তো পরে ও একটা ক্যান নিল, যে 7 আপের একটা ক্যান নিয়েছিল যে খাবে। তো আমাদেরকেও বারবার জিজ্ঞেস করতেছিল, বাট আমি তো নিই, আমরা কেউ কিছু খাবো না, কারণ আমাদের আসলে খাওয়ার ওই খিদেটাই ছিল না, কারণ নাস্তা করে তারপরে রেডি হয়ে বের হয়ে গেছি। পরে আবার সে ক্যান রেখে দিচ্ছে, সে ওদিকে দেখলো যে বাদাম দুধ আছে, ও আবার বাদাম দুধটা খুব পছন্দ করে, তো বাদাম দুধ নিবে, যার কারণে আর ক্যানটা খাই নাই, রেখে দিচ্ছে। আর এই তো এখানে সব জিনিসপত্র গুছানো গাছানো শেষে আমরা বের হয়ে গেলাম সামনে আমের দোকান থেকে, আমরা আম কিনবো। এর আগে আমরা দুইটা আমের দোকান দেখেছিলাম, কিন্তু এগুলাতে আম ভালো লাগে না মোটামুটি। এখানে সব পরে আরও কয়েকটা দোকান দেখার পরে বুঝলাম যে এখানে সবগুলো আমি এরকম মানে একটু কাঁচা টাইপের, সবুজ টাইপের আমগুলা, যে হলুদ কালারের আম আমরা খুব একটা দেখি নাই, যার কারণে পরে ভাবলাম যে কী আর করা, এখান থেকে নিয়ে নেই। পরে এই তো এখান থেকে 5 কেজি আম নেওয়া হয়। আম নিয়ে এই সব জিনিসপত্র নিয়ে আমরা এখন রেডি, চলে যাব সোজা মিমের শ্বশুরবাড়িতে। তো আমরা যে অটোটা নিয়েছিলাম, আমাদের এলাকায় এইগুলাকে অটো রিক্সাই বলে। মোটামুটি 7-8 জন বসা যায় একটা রিক্সায়, আমরা ছিলাম 3 জন। তো জিনিসপত্রগুলো খুব সুন্দর করে রেখে আমরা রওনা দিলাম আবার মিমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যদিও মিমের শ্বশুরবাড়িতে আমাদের বাড়ি থেকে যেতে অটোতে সর্বোচ্চ 1 মিনিট লাগে, কিন্তু আমরা তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ঘুরে ও শ্বশুরবাড়িতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই রাস্তাটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির পাশে, মেইন রোড থেকেই অল্প একটু রাস্তায়। এটা মূলত হচ্ছে বর্ষার বৃষ্টির কারণে হয়তো ভেঙে গেছিলো, এই জন্য হেঁটেই আসা লাগছে। আর এদিকেও আমরা আসার পরেও আমাদেরকে ড্রিঙ্কস হিসেবে শরবত সার্ভ করতেছিল, তো আমরা সবাই শরবত খাচ্ছিলাম। আর এদিকে ওকে বলতেছিলাম তো ওকে একটু ভিডিও করি, অনেক দিন ওকে আসলে আমরা পাই না, বিয়ের পর থেকে ওকে আর পাই না, পরে এই তো ওকে একটু দেখালাম।
আর এদিকে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার প্রত্যেকটা আইটেম সুন্দর করে ভিডিও করে নেই। তো প্রতিটা আইটেম যখন দিচ্ছিল আমি একটু একটু নিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। এখানে পোলাও দেওয়া হয়েছিল, কিন্তু আমার পরিমাণে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে, তাই আমি আর একটু উঠিয়ে নিলাম। আর এদিকে প্রথমেই আমি সালাদ নিয়ে নিচ্ছি, প্লেট ভর্তি করে সালাদ নিয়ে নিচ্ছি। আর সরি, আমার আসলে একটু সর্দির কারণে এরকম হচ্ছে। তো প্রথমে আমি একটু সাদা পোলাওটা খাচ্ছি, নর্মালি আমার সাদা পোলাওটাও পছন্দ। আর এই তো মুরগির রোস্ট ছিল, কাবাব, তারপর হচ্ছে ভর্তা। কাবাবটা ভালোই হয়েছে আর রোস্টটাও অনেক মজা হয়েছিল। ভর্তা ছিল হচ্ছে মাছের ভর্তা, মানে মাছ দিয়ে আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখানো ভর্তা। আর তারপর নিয়ে নিলাম হচ্ছে খাসির মাংস। মূলত এই খাসির মাংসের উদ্দেশ্যেই আমাদের দাওয়াত করা, মানে মিমদের বাড়ি থেকে তার শ্বশুরবাড়িতে কোরবানি উপলক্ষে একটা খাসি পাঠানো হয়েছিল। তো সেটা রান্না করেই সবাইকে ইনভাইট করছে ওর শ্বশুরবাড়ির লোকজন। এটা আসলে কোনো মানে রিচুয়াল না বা কোনো এমন কিছু না যে আপনাকে দিতেই হবে, বাট আমাদের এলাকায় দেখি যে অনেকেই দেয় মেয়ের শ্বশুরবাড়িতে খাসি, সাথে অনেক জিনিসপত্র। কিন্তু সবাই তো আসলে মানে যার যার ইচ্ছে, এটা আসলে কেউ কখনো জোর করে না। আবার অনেক ফ্যামিলিতে আছে ছেলের ফ্যামিলি থেকেও অনেক জোর জবরদস্তি করে দেওয়ার জন্য। আর কেউ কেউ আছে যে আসলে কোনো কথাই হয় না, কিছুই না, মেয়ের বাবাদের শখ হয়তো দেয়। আর এদিকে নিলাম হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটাকে একটু ঝোল ঝোল করে রান্না করছে, তো মাছটাও অনেক মজা ছিল। আর সাথে নিয়ে নিলাম হচ্ছে আবারও সেকেন্ড টাইম ভর্তা আর কাবাব। যদিও একটা করে কাবাব একটা করে ভর্তা সবার জন্য বরাদ্দ ছিল, কিন্তু আমরা দুইবার নিলাম। তো খাওয়া মোটামুটি শেষ, কিন্তু চিন্তা করলাম যে আমি তো একটু সব কিছুই ট্রাই করব। তো এক পিস গরুর মাংসর সাথে একটু মাসকলাইয়ের ডাল ছিল, সেটাও নিলাম। নিয়ে সেটাও খেয়ে দেখলাম যে কেমন হলো। আর এই তো একদম শেষ পাতে ছিল হচ্ছে দই, একদম ঘরে তৈরি করা দধি। এই দধিটা খেতে খুবই মজা হয়। নর্মালি যে কোনো দাওয়াত বাড়িতেই এভাবে ঘরে দধি বসানো হয়, আগের দিন রাতে বসিয়ে রাখে আর পরদিন সবাইকে সার্ভ করা হয়। আর এই যে ওরা সবাই দধি খাচ্ছিল। তো খাওয়ার পরে আমরা কিছুক্ষণ আরও ছিলাম, যোগ করলাম, করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এর মাঝখানে একটা সুন্দর মানে মজা হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুলে দে, ভূত আছে এখানে? সত্যি তা না, এখানে বাঁশ গাছের ভিতরে ভূত থাকে। এই যে দেখো বাঁশ দেখা যাচ্ছে, কালো সাদা লাল। ভূত তো সাদা হয়। এই যে দেখো সামনে একটা ভূত।